হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে খুব অল্প পরিচর্যাতে কাজ ভরা আঙুর পাবেন কিভাবে। সম্পূর্ণ ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে গাছ ভরা আঙুর পেতে গোপন যে পরিচর্যা সেটি আপনি বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। সর্বপ্রথম যেটা আপনাকে বলি, ছাদ বাগানে গাছ ভরা এমন থোকায় থোকায় পাকা আঙুর পেতে আপনাকে বিশেষ কয়েকটি দিকে নজর রাখতে হবে। আর এই বিশেষ কয়েকটি দিকের মধ্যে প্রথম এবং প্রধান যে জিনিসটা সেটি হচ্ছে জাত নির্বাচন। অর্থাৎ আপনারা যখন চারা নির্বাচন করবেন বা নার্সারি থেকে কিনবেন, তখন সঠিক জাত নির্বাচন করবেন। আমরা উত্তেজনার বশে উল্টোপাল্টা জাতের চারা কিনে থাকি। সে জাত হয়তো আমাদের এই আবহাওয়ায় হয়তো সঠিকভাবে মানিয়ে নিতে পারে না, গাছের সঠিক ফলন হয় না এবং গাছ সঠিকভাবে বৃদ্ধি না হওয়ার কারণে ফুল এবং ফল দিতে অক্ষম হয়ে যায়। তাই গাছ নির্বাচন করার আগে সঠিক জাত নির্বাচন করবেন এবং সেই জাতের উপরে আপনার একটু সামান্য পরিমাণ ধারণা রাখবেন। দ্বিতীয়ত যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে, আঙুর গাছ সবসময় গ্রাফটিং বা কলমের চারা থেকে তৈরি গাছ কিনবেন। ফ্রেন্ডস, আপনারা অনেকে বাড়িতে কি করেন, হয়তো আঙুর কিনে আনেন, সেই বীজ থেকে চারা তৈরি করেন, সেই চারা পরিচর্যা করেন। আমি আপনাদের বলি, বীজের চারা থেকে খুব সহজেই ফল পাওয়া কার্যত অসম্ভব। আপনি বীজের চারা থেকে ফল পেতে গেলে মিনিমাম 5 থেকে 7 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। আর এই সময়ের মধ্যে আপনার ধৈর্য থাকবেই না, এটা অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলছি। তাই সবসময় চারা যখন নির্বাচন করবেন, তখন গ্রাফটিং বা কলমের চারা থেকে চারাটি সেটি নিশ্চিত হবেন। তৃতীয় যে বিষয়টি অবশ্যই আপনি মনে রাখবেন সেটি হচ্ছে, গাছ আনার পরে আঙুর গাছের পরিবেশগত যে মাটি, অর্থাৎ আঙুর যে মাটিতে বেশি পরিমাণ প্রেফার বোধ করে, অর্থাৎ স্বস্তি বোধ করে, সেই রকম মাটি আপনাকে বানাতে হবে। অর্থাৎ আপনি যে এলাকাতে যেভাবে থাকতে পছন্দ করেন, ঠিক তেমন জায়গাতে আপনি পছন্দ করেন। একইভাবে আঙুর গাছ যে মাটিতে বেড়ে উঠতে পছন্দ করে, ঠিক তেমন ভাবে তাকে বেড়ে ওঠার জন্য সমস্ত মজুত করা খাবার, মজুত করা মাটি তাকে যথাযথভাবে দিতে হবে। আপনি যদি সঠিক পরিমাণ পরিচর্যা, খাবার, মাটি, উপযুক্ত পরিবেশ সব রকম ভাবে দিতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানে আঙুর গাছেও প্রচুর পরিমাণ ফলন সম্ভব। যেমনটি আপনারা আমার মাথার উপরে দেখছেন, পাকা আঙুরের থোল থোল ঝুলে আছে। এর অনুভূতি যে কতটা, সেটি একজন ছাদ বাগানি যে ফলিয়েছে সেই জানেন। ছাদ বাগানে আঙুর গাছের চতুর্থ যে বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে, আঙুর গাছ রোপণের পরে এর সঠিক সময়ে সঠিকভাবে খাবার প্রদান। অর্থাৎ আপনারা আঙুর গাছ রোপণ করেন, শুধুমাত্র জল দিয়ে যান, কিন্তু এর যে খাবার দিতে হয় সঠিক সময়ে সেটি আপনারা দেখেন না। তাই আপনারা আঙুর গাছের সঠিক পরিমাণ খাবার সঠিক সময়ে অবশ্যই দিতে হবে। পঞ্চমত যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, সঠিক সময়ে সঠিকভাবে আপনার গাছে প্রুনিং করা। অর্থাৎ আঙুর গাছের ফুল ফল আনার জন্য প্রুনিং আবশ্যিক, এটা আপনাকে একটা বেসিক ধারণা রাখতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, যদি এরকম ঝুড়ি ঝুড়ি আঙুর পেতে চান, সিজনের পরে আপনার আঙুর গাছকে এইভাবে প্রুনিং করতে হবে, প্রচুর পরিমাণ থোকায় থোকায় আঙুর পাওয়ার জন্য। এবং সর্বোপরি যে জিনিসটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সেটি হচ্ছে, সঠিক সময়ে, অর্থাৎ প্রতি মাসে যে উপযুক্ত পরিমাণ খাবার আপনার গাছগুলোকে দিতে হয় সেগুলোকে দিতে হবে। তো আসুন এবার আমি একটা একটা করে এই 4 থেকে 5টি নিয়ম আপনাদের সঙ্গে আলোচনা করি। সর্বপ্রথম যেটি বললাম সেটি হচ্ছে আঙুর গাছের চারা বা জাত নির্বাচন। ফ্রেন্ডস, আমাদের পরিবেশের সাথে যে সমস্ত চারা বা জাত উপযুক্তভাবে গড়ে উঠতে পারে সেই সমস্ত চারা বা জাত নির্বাচন করেন। বর্তমানে অনেক ফ্রড, অনেক নার্সারিওয়ালা মিথ্যা কথা বলে আপনাদের কাছে চারা দিয়ে দেয় অনেক দামে দামে। তাই আপনারা কোনো বিশ্বস্ত জায়গা থেকে
চারা নেবেন যেখান থেকে পূর্বে আঙুর ফলিয়েছে তারা বা তাদের কাছে আঙুর ফলে আছে এরকম গাছ অবশ্যই নেবেন। দ্বিতীয়ত যেটা বললাম সেটা হচ্ছে গ্রাফটিং চারা বা কলম চারা থেকে চারা নেবেন। সেটি হলো আপনার আঙুর গাছ সবসময় যখন নেবেন দেখবেন আঙুর গাছটি কলম থেকে তৈরি হয়েছে কিনা বা বীজ থেকে তৈরি হয়েছে কিনা। আপনি কলম বা গ্রাফটিং বা বীজ থেকে তৈরি হয়েছে কিনা সেটি নিশ্চয়ই একজন ছাদ বাগানি হিসাবে সামান্যতম ধ্যান ধারণা আছে, এটি অবশ্যই দেখে নেবেন। তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে আঙুর গাছের উপযুক্ত মাটি। ফ্রেন্ডস, আঙুর গাছ সাধারণত পাথুরে এলাকার মাটি, তাই আপনি যেভাবে আঙুর গাছ পরিচর্যা করবেন সেই পরিচর্যার মধ্যে যেন পাথুরে মাটির কোনো ভাব থাকে। অর্থাৎ যত পরিমাণ মাটি নেবেন তার সম পরিমাণ পাথর অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশনের যে গুঁড়ো পাথর আছে পাথরগুলো আঙুর গাছের সঙ্গে আঙুর মানে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন। এর সঙ্গে উপযুক্ত পরিমাণ খাবার যেমন শিংকুচি, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, নিমখোল, এসওপি, টিএসপি, আপনারা যে সমস্ত ধরনের উপকরণ এর মধ্যে অবশ্যই নিয়ে নেবেন। তাহলে এইভাবে ঝুড়ি ঝুড়ি আঙুর আপনারা ফলাতে পারবেন। এবং শেষ যে পরিচর্যার কথা বললাম অর্থাৎ চতুর্থ যে পরিচর্যার কথা বললাম সেটি হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে প্রুনিং এবং খাবার দেওয়া। ফ্রেন্ডস, আঙুর গাছ যখন উপযুক্ত বা পর্যাপ্ত পরিমাণ হয়ে যায় তখন গাছকে প্রুনিং করতে হয়। প্রুনিং অর্থাৎ সিজনের পরে আঙুর গাছের ডাল কেটে দিতে হয়। প্রধান ডাল থেকে শাখা পোশাকা চারিদিকে ছড়িয়ে গেছে এমন ডালগুলো অল্প অল্প করে মাথা থেকে কেটে দিতে হয়। সেই মাথা থেকে সিজনের পরে অর্থাৎ শীতের পরে ডরমেন্সি পিরিয়ডে সেই মাথা থেকে নতুন নতুন কুড়ি বার হয় এবং নতুন নতুন চারা বার হয় নতুন নতুন, তাই তার সেখান থেকে এইভাবে প্রচুর পরিমাণ আঙুর ফলন হয়। তাই প্রুনিং অবশ্যই গাছের করতে হয়। কিভাবে কোন পদ্ধতিতে প্রুনিং করতে হয় এই সম্পর্কিত ডেডিকেটেড একটি ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপনা করব। আপনাদের চাহিদার উপর নির্ভর করে আমি অবশ্যই আঙুর গাছ সম্পর্কিত আরো ভিডিও প্রতি মাসে আমি নিয়ে আসব। আগামী কয়েকটা মাস শুধু আঙুর গাছের উপরে ভিডিও থাকবে। এইভাবে গাছে থোকায় থোকায় পাকা আঙুর পেতে গেলে কিভাবে প্রুনিং করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে এবং কিভাবে আপনি সমস্ত কিছু মেনটেন করবেন তার সবকিছু আমার ভিডিওতে প্রত্যেক মাস ওয়াইজ পেয়ে যাবেন। এবং ফ্রেন্ডস, তারপরে যেটি আপনাকে অবশ্যই করতে হবে সেটি হচ্ছে প্রতি মাসে সঠিক পরিমাণ খাবার, অর্থাৎ আঙুর গাছ রোপণ করার 2 থেকে 3 মাস কোনো খাবার দিতে হবে না। তার 2 থেকে 3 মাস পরে অবশ্যই গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। এর খাবারের মধ্যে জৈবিক এবং রাসায়নিক সব ধরনের খাবার যেন থাকে। জৈব খাবারের মধ্যে অবশ্যই নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট, এবং রাসায়নিক খাবার যখন দেবেন স্প্রে ফর্মে কিছু খাবার দেবেন তার মধ্যে অবশ্যই ওয়াটার সলিউবল বোরন থাকবে, এসওপি থাকবে, সমস্ত কিছু প্রতি মাস ওয়াইজ আপনাকে দিতে হবে। ছাদ বাগানে আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অনেক অনেক সাপোর্ট করবেন। তোমরা দেখো অবশেষে আমি কতগুলো আঙুর তুললাম এবং এই আঙুরগুলো যে কত কষ্টের ফল সেটা তোমরা বুঝতে পারবে না। আজকে এই এতগুলো আঙুর তুললাম, আরও গাছে আছে অল্প সংখ্যক কিছু আঙুর। তো আঙুরগুলো আমি সবার মধ্যে ভাগ করে খাবো, আমার বাড়ি ফ্যামিলিতে আছে সবাই ভাগ করে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আঙুর, এবং এই আঙুরগুলো যে কত কষ্টের ফল সেটা তোমরা সবাই বুঝতে পারবে না। তো আজকে এই কাটারটা দিয়ে আঙুরগুলো তুললাম এবং প্রচণ্ড গরম হচ্ছে, আমার আঙুরগুলো তুলতে খুব কষ্ট হয়েছে, প্রায় 2 কেজির ওপরে হতে পারে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো পরবর্তীতে এরকম ভিডিও সম্পর্কিত অনেক কিছু, আঙুর গাছ সম্পর্কিত অনেক ভিডিও তোমাদেরকে পরবর্তীকালে দেবো। এবং আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নাহলে তোমরা আঙুর গাছের এই সুন্দর হারভেস্টিং, আঙুরের সেই সুন্দর হারভেস্টিং তোমরা বুঝতে পারবে না। ভালো থেকো সবাই, আসছি পরের কোনো ভিডিও নিতে, ততক্ষণ নিজে